আজ আমরা হিন্দু পুরাণে রাধারানী সম্পর্কিত কিছু অজানা তথ্য জানব। রাধা বা রাধিকা হিন্দু ধর্মে কৃষ্ণের প্রিয়তমা এবং পরমা প্রকৃতি হিসেবে পূজিত হন। তাকে প্রেম, কোমলতা, করুণা এবং ভক্তির দেবী হিসাবে বিবেচনা করা হয়। রাধা দেবী লক্ষ্মীর অবতার হিসেবে এবং গোপীশ্রেষ্ঠা হিসেবে পরিচিত। তাকে কৃষ্ণের প্রথম স্ত্রী বা সহধর্মিণী হিসেবে উল্লেখ করা হয়। বিভিন্ন পুরাণে উল্লেখ রয়েছে যে ব্রহ্মদেব ভান্ডির বনে ফুল দ্বিতীয়া তিথিতে রাধার সঙ্গে কৃষ্ণের বিবাহ করেন, গৌরী বিবাহ। রাধা কৃষ্ণের শিশুকালের বিবাহিতা পত্নী এবং কৃষ্ণের আদি প্রকৃতি হিসেবে বিবেচিত। বৈখান সাগম, মার্কণ্ডেয় চণ্ডী মহাপুরাণ, দেবী ভাগবত, গর্গ সংহিতা, বরাহ পুরাণ, ব্রহ্মবৈবর্ত পুরাণ সহ বিভিন্ন পুরাণ রাধাকে কৃষ্ণের চিরন্তন সহধর্মিণী হিসেবে উল্লেখ করে। তিনি সর্বোচ্চ দেবী রূপে নারীর প্রতিরূপ এবং কৃষ্ণের অভ্যন্তরীণ শক্তি হিসেবে বিবেচিত হন। রাধার জন্মদিন রাধাষ্টমী হিসেবে পালিত হয়। রাধার প্রতি তাঁর প্রেম এবং ভক্তি ধর্মতাত্ত্বিকভাবে আধ্যাত্মিক বৃদ্ধি এবং ঐশ্বরিক সত্তার সাথে মিলনের প্রতীক হিসেবে দেখা হয়। তিনি অসংখ্য সাহিত্যকর্মকে অনুপ্রাণিত করেছেন এবং কৃষ্ণের সাথে তাঁর রাসলীলা, নৃত্য বিভিন্ন কলাকে প্রভাবিত করেছে। রাধার নামের মধ্যে উল্লেখযোগ্য কিছু হল: রাধা কৃষ্ণের সর্বশ্রেষ্ঠ উপাসিকা, শ্রী তেজ জাঁকজমক ও সম্পদের দেবী, মাধবী মাধবের স্ত্রীলিঙ্গ প্রতিরূপ, কেশবী কেশবের প্রিয়া, অপরাজিতা যিনি অজেয়া, গোপী গোপালক মেয়ে, শ্যামা শ্যাম সুন্দরের প্রিয়তমা, রাসেশ্বরী রাসলীলার রানী, বৃন্দাবনেশ্বরী বৃন্দাবনের রানী, কৃষ্ণকান্তা কৃষ্ণের প্রিয়া। রাধার জীবন কৃষ্ণের সাথে তার ঐশ্বরিক সম্পর্কের মাধ্যমে পূর্ণ, যেখানে তাদের যৌবন কাল নানা লীলায় পূর্ণ। রাধা ও কৃষ্ণের সম্পর্ক বিভিন্ন দিক থেকে বিশ্লেষণ করা হয়, যেমন পরকীয়া, কোন সামাজিক সীমাবদ্ধতা ছাড়াই প্রেম, এবং স্বকীয়া, বিবাহিত সম্পর্ক। কিছু ঐতিহ্য অনুসারে রাধা কৃষ্ণের সঙ্গে গোপনে বিবাহিত ছিলেন। রাধা কৃষ্ণের প্রেমের গল্পের মধ্যে একটি গভীর আধ্যাত্মিক দিক রয়েছে, যা মানুষের ভক্তি ও আত্মার মুক্তির অনুসন্ধানের প্রতীক। রাধার জন্ম ও প্রাথমিক জীবন। জন্ম ও পটভূমি। রাধার জন্ম বার্সানার যাদব শাসক বৃষভানু এবং কীর্তিদার পুত্রকন্যা হিসেবে হয়। যদিও রাধার জন্মস্থান রাওয়াল, যা উত্তরপ্রদেশের গোকুলের কাছে একটি ছোট শহর, কিন্তু তাকে সাধারণত বার্সানা হিসেবে অভিহিত করা হয়, যেখানে তিনি তার শৈশব কাটিয়েছেন। জনপ্রিয় কিংবদন্তি অনুসারে রাধাকে বৃষভানু যমুনা নদীতে ভাসমান উজ্জ্বল পদ্মের ওপর আবিষ্কার করেছিলেন। তিনি তার চোখ খোলেননি যতক্ষণ না স্বয়ং কৃষ্ণ তার শিশুরূপে তার সামনে উপস্থিত হন। শৈশব ও প্রাথমিক জীবন। রাধার শৈশব ও যৌবনের অবিচ্ছেদ্য অংশ হল অষ্টসখী। এসব সখী রাধা ও কৃষ্ণের ঘনিষ্ঠ বন্ধু হিসেবে পরিচিত এবং ব্রজ অঞ্চলের গোলক থেকেও আগত বলে মনে করা হয়। 8 জন সখীর মধ্যে ললিতা ও বিশাখা বিশেষভাবে উল্লেখযোগ্য। চৈতন্য চরিতামৃতের অন্তলীলা অনুসারে রাধা শৈশবেই ঋষি দুর্বাসার কাছ থেকে এমন একটি বর পেয়েছিলেন যে তিনি যা রান্না করেন তা অমৃতের চেয়েও উত্তম। যৌবন। রাধার জীবনের যৌবন পর্ব কৃষ্ণের সাথে ঐশ্বরিক বিনোদনে পূর্ণ ছিল। কিছু জনপ্রিয় বিনোদন কার্যক্রমের মধ্যে রয়েছে রাসলীলা, রাধাকুণ্ডে আনন্দময় সময় কাটানো, গোপষ্টমী লীলা, লাঠমার হোলি, সেবাকুঞ্জ লীলা যেখানে কৃষ্ণ রাধার শৃঙ্গার করেছিলেন, মানলীলা যেখানে ভক্ত ঈশ্বরের প্রতি এত ভালোবাসা গড়ে তোলে যে তার প্রতি রাগ করার অধিকারও অর্জন করতে পারে, মোর কুটির লীলা যেখানে কৃষ্ণ নিজেকে ময়ূরের মতো সাজিয়ে নাচের মাধ্যমে রাধাকে আনন্দিত করেন, গোপদেবী লীলা যেখানে কৃষ্ণ নারীর রূপ ধারণ করে রাধার সাথে দেখা করেছিলেন, এবং লীলাহব যেখানে রাধা কৃষ্ণ একে অপরের পোশাক পরেছিলেন। কৃষ্ণের সাথে সম্পর্ক। রাধা ও কৃষ্ণের সম্পর্ক দুটি প্রকারের: পরকীয়া যেখানে কোনো সামাজিক সীমাবদ্ধতা নেই, এবং স্বকীয়া যেখানে বিবাহিত সম্পর্ক।
রাধা কৃষ্ণকে জিজ্ঞাসা করেছিলেন কেন তিনি তাকে বিয়ে করতে পারেন না, এবং কৃষ্ণ উত্তরে বলেছিলেন, বিয়ে হলো দুটি আত্মার মিলন। আপনি এবং আমি এক আত্মা, আমি কিভাবে নিজেকে বিয়ে করতে পারি? এই সম্পর্কের ইঙ্গিত বেশ কিছু হিন্দু গ্রন্থে পাওয়া যায়। কৃষ্ণের সাথে পুনর্মিলন। কৃষ্ণ বৃন্দাবন ত্যাগ করার পর রাধা ও গোপীদের জীবন সম্পর্কে সীমিত তথ্য রয়েছে। গর্গ সংহিতা ও ব্রহ্মবৈবর্ত পুরাণ অনুসারে রাধা কৃষ্ণের প্রস্থান পর তার বাড়ি ত্যাগ করে বার্সানায় চলে যান এবং সেখানে তার মায়াময় রূপ রেখে কদলী বনে চলে যান। সেখানে তিনি তার বন্ধুদের সাথে উদ্ধবের সাক্ষাৎ করেন, যিনি তাদের কৃষ্ণের বার্তা প্রদান করেছিলেন। ব্রহ্মবৈবর্ত পুরাণ ও গর্গ সংহিতা অনুযায়ী 100 বছরের বিচ্ছেদের অভিশাপ শেষ হওয়ার পর কৃষ্ণ ব্রজ পরিদর্শন করেন এবং রাধা ও গোপীদের সাথে দেখা করেন। কিছু সময়ের জন্য ঐশ্বরিক বিনোদন করার পর কৃষ্ণ একটি বিশাল ঐশ্বরিক রথ ডেকেছিলেন, যা রাধা ও গোপীদের সাথে ব্রজবাসীদের গোলকে নিয়ে গিয়েছিল, যেখানে রাধা ও কৃষ্ণের চূড়ান্ত পুনর্মিলন ঘটে। আপনারা যদি আমাদের ভিডিওটি উপভোগ করেন এবং রাধারানী সম্পর্কে আরও জানতে চান, তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং মন্তব্যে আপনার মতামত জানান। ধন্যবাদ।